ওঙ্কার বাবু, আপনার এখানকার মতো লিট্টি কোথাও পাওয়া যাবে না, আর এখানকার মতো চোখা, আহা, ক্যা বাত হ্যায়। এসব তো আপনাদেরই ভালোবাসা দাদা। কিন্তু আসল ম্যাজিক তো তখন হয় যখন এই দুটো পাশাপাশি আসে, লিট্টি আর চোখা। এমনটা মনে হয় যেন এদের দুজনের মধ্যে লাভ অ্যাফেয়ার আছে। যদি জাদুই না হতো দাদা, তাহলে লাভ অ্যাফেয়ার কি করে হতো? আসল খেলা তো লাভের জাদুরই, তাই না? তাহলে আপনার দোকানে লিট্টি চোখার জাদু আরো ছড়াচ্ছেন না কেন? এই দোকান তো বেশ ভালোই চলছে, 5-6টা ব্রাঞ্চ আরো খুলে দিন। আরে বাবা, ইচ্ছে তো আছেই, জায়গাও দেখে রেখেছি। দেখুন এবার। সাহেব, এই নিন আপনার 4 প্লেট লিট্টি চোখা আর চাটনিটা আলাদা করে। আচ্ছা, এই নিন টাকাটা, এই নিন। আর এটা তুমি রাখো। আরে রাখো। আচ্ছা তাহলে আজকে আসি। রাম রাম। রাম 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 রাম। কতদিনের জন্য যাচ্ছ? 2 দিনের তো প্ল্যানই আছে, 3 দিনও লাগতে পারে। বলবে না কোন কাজের জন্য যাচ্ছ? আরে বলিনি নাকি আমি? ভাবছি যে নালন্দাতে একটা জায়গা দেখে আসবো, ওখানে আমার A1 লিট্টি চোখার একটা ব্রাঞ্চ খুলবো ভাবছি। ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে ওইখানেই তুমি 6 মাস ধরে পড়ে থাকো আর এখানে বউ বাচ্চাকে ভুলে যাও। আরে না রে বাবা, ওখানে কাজ দেখাশোনার জন্য কাউকে রেখে দেবো, তুমি চিন্তা করো না। এখানে থাকলেও তোমার সময় কোথায় থাকে ফ্যামিলির জন্য? আরে এত পরিশ্রম তো আমি ফ্যামিলির জন্যই করছি নাকি? ফ্যামিলি টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয়। আরে ভালোবাসা তো আছেই নন্দিনী, অনেক ভালোবাসা আছে। কত বড় হয়ে গেছে না, আমি তো এখন কোলেও নিতে পারি না। তুমি ওকে ওর ঘরে রেখে আসো, আমি ওয়েট করছি। আরে ঘুমিয়ে পড়েছে ও, দেখো কি আরামে ঘুমোচ্ছে। এখানেই ঘুমোতে দাও, আমাদের সঙ্গেই শুয়ে পড়বে না হয়। দেখুন কাজটা এবার ভালো হচ্ছে না। গত 3 মাসে আমি 7 বার নালন্দা এসেছি মিটিং করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথা শুনুন, এক্ষুনি ফুল অ্যান্ড ফাইনাল কথা বলুন যে এইবার যদি আমি ওখানে আসি তো সমস্ত কাগজপত্র তৈরি থাকবে, নাকি আবার কোনো বাহানা দেখাবেন আপনি? আরে আমার হাতে কোনো ফালতু টাইম নেই মিটিং করার জন্য। আচ্ছা ঠিক আছে বলছি। কি হয়েছে, কার উপরে এত রেগে আছো? আরে ওই যে নালন্দার পার্টি, আমার নতুন ব্রাঞ্চের জন্য। আরে দেখো না, যখনই ওখানে যাই তো কোনো না কোনো একটা প্রবলেম খাড়া করে। প্রত্যেকবারে নিজে থাকতে ফোন করে বলে আপনি চলে আসুন, এবার পুরো ফাইনাল করে দেবো। এটা কোনো কথা হলো? এত টেনশন কিসের জন্য নিচ্ছ? এখন পর্যন্ত ব্রাঞ্চও তো খোলেনি, আর একটু আধটু এদিক ওদিক তো হবেই এত বড় বড় কাজে। কত ওপর নিচে, আরে বাবা মাথা গরম করে দিয়েছে। এখন বলছে এক্ষুনি চলে আসুন, এক্ষুনি ডিল ফাইনাল করে দেবো। ঠিক আছে, আরেকবার না হয় চলে যাও, মাথা ঠান্ডা করে যেও, নালন্দায় গিয়ে সব কাজ ঠিক করে এসো। আচ্ছা ঠিক আছে, দেখছি। এখনই বেরিয়ে যাই, দুপুরবেলার মধ্যে পৌঁছে যাব। হতে পারে বা 2-3 দিন থেকেই আসতে হবে। রেজিস্ট্রেশন করিয়েই ফিরবো আমি। ভালো মুডে যেও, সব ঠিক হয়ে যাবে। আমি টিফিন বানিয়ে দিচ্ছি, অন্তত আজকের দিনটা বাড়ির খাবার খাও, নয়তো এত হোটেলের খাবার খাচ্ছ যে বাড়ির খাবারের স্বাদই ভুলে যাবে। রাস্তায় খিদে পেলে খেয়ে নিও। হ্যাঁ, আর ওই বিনয়কে বলে যে আমি পরশুর মধ্যে ফিরে আসবো। আর ওর ওই গেমটা আছে না, কি যেন নাম ওটাও নিয়ে আসবো। ও চিন্তা করো না, আজকাল তো আমার সঙ্গে কথাই বলতে চায় না, নিজের খেয়ালে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাস্তব জীবনে খাটানো জাল, বুনে রাখা ষড়যন্ত্রের জাল প্রায়শই যে কোনো গল্পের জটিল টুইস্ট আর টার্নসকেও হারিয়ে দিতে সক্ষম হয়। এখন এই কেসের কথাই ধরুন না,
দেখতে গেলে এটা একটা সাধারণ বাড়ির পারিবারিক দৃশ্য বলে মনে হয়, তবে প্রায়শই যা দেখতে পাওয়া যায় তা বাস্তবে থাকে না। আর যেটা সহজে নজরে আসে না সেটা পরের মোড়েই ফাঁদ পেতে বসে থাকে, আর সেটা হলো সম্ভাব্য অপরাধের অদৃশ্য ছায়া। তোমার সব খোঁচড়কে কাজে লাগিয়ে দাও। কে কথা বলছে? ব্যাপারটা কি দিদি, আমাদের থেকে কিছু লুকোচ্ছিস? হ্যাঁ স্যার, মনে হচ্ছে পারিবারিক ব্যাপার, আর অনেকেই যুক্ত। দেখি এই কেসের পেছনে আসল রংটা কি, আর রংটাই বা মেশাচ্ছে কে। এসে পড়েছিস? জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। Number you are trying to call is currently switched off. Number you are trying বাবার to ফোন call সুইচ অফ কেন? বিনয়, বলেছি তো তোকে, যখন তখন ফোনে হাত দেয় না, রেখে দাও। বাবা কোথায় গেল? নালন্দায় গেছে, রাস্তায় আছে হয়তো। যাও জামা কাপড় চেঞ্জ করো। আবার নালন্দা কেন? বিনয়, ফোন রাখো। বাবা আমার জন্য নতুন ভিডিও গেম আনবে। হ্যাঁ নিয়ে আসবে তো বাবা, পরশু আসবে যখন নিয়ে আসবে। যাও হাত মুখ ধুয়ে আসো, যাও যাও। The number you are trying to call is currently switched off. কতবার বলেছি আমাকে না জিজ্ঞেস করে ফোনে হাত দেবে না, রাখো এটাকে। কি আছে এই ফোনটাতে? বাবাও ছুতে দেয় না আমাকে, এখন ফোনও ধরছে না। হোমওয়ার্ক করেছো? কি তুমি সবসময় হোমওয়ার্ক করো? হ্যাঁ কি না? কিন্তু প্রথমে এটা বলো, বাবার ফোন সুইচ অফ কেন? কতবার বলেছি যে কাজে গেছে নালন্দায়, আর তোর গেম 3 দিন বাদে আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যাও যাও গিয়ে হোমওয়ার্ক করো, মুখে মুখে কথা বলবি না, ওরাতে দেবো একটা। The number you have called is currently switched off. The number you have called is currently switched off. তোর বাবা চার্জার নিয়ে যায়নি, ব্যাটারি ডাউন হয়ে গেছে হয়তো। মা দেখো, বাবা তো জানে না কবে ফিরবে। আর তুমি কাল চলো, আমাকে গেম কিনে দাও। না না, আমি কিছু বুঝতে পারি না তোর এই গেম ঠেম। বোঝার কিছু নেই, জাস্ট গিয়ে কিনে দিতে হবে। তুমি চলো, কালকে কিনে দাও। বাবা আসলে ঠিক কিনে দেবে। না, তুমি কিনে দেবে, আর কালকে স্কুলের পরেই, না হলে আমি স্কুলে যাব না, বলে দিলাম। একদম মুখে মুখে কথা বলবি না, আর আমাকে হুমকি দিবি না। হোমওয়ার্ক করেছিস? স্কুল ব্যাগ রেডি করেছিস? এখন ধমকি কে দিচ্ছে? সবসময় খালি হোমওয়ার্ক, স্কুল ব্যাগ, না হলে আর অন্য কিছু। তুই শুধু খাবারটা খেয়ে নে, চল খা। আমি যখন স্কুল থেকে ফিরবো তখন গেম কিনতে যাবো তো না? যখন বাবা আসবে আমরা সবাই গিয়ে গেম নিয়ে আসবো। আরে বাহ, আজকে তো হোমওয়ার্ক করতেই হবে না। একটা থাপ্পড় দেব। টাটা টাটা মা, টাটা। ভাগ্য ভালো চার্জার পেয়ে গেছো তুমি। ডিল হয়ে গেছে? অফার 10 লাখ টাকার বৌদি, আর ডিল আপনাকেই করতে হবে। কে কথা বলছে? যমরাজ বলছি। কি আজে বাজে কথা বলছো তুমি? আর ওমকারের ফোন তোমার কাছে কি করে? কারণ ওমকার বাবুই আমাদের কাছে। শুদ্ধ একটা গলিতে শেষ করে দিতে পারি, পুরো মাথায়। কি বাজে কথা বলছো? নন্দিনী বৌদি, আমরা একদম বাজে কথা বলি না, আর এটা অপহরণের হুমকিও ভাববেন না, বুঝলেন? এই শোনো শোনো, আমার কথা বলো ওর সঙ্গে। 10 লাখ তো আপনি দিতেই পারবেন, আর যদি না দেন তাহলে আমরা ওমকার বাবুকে খুব সহজে মর্গে পাঠিয়ে দেবো। না 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 না, আমার কথা শোনো শোনো। হ্যালো, শুনেছি মর্গে নাকি খুব ঠান্ডা হয় বৌদি। সোয়েটার, শাল সব রেডি রাখবেন, আর না হলে 10 লাখ টাকা রেডি রাখবেন। না 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 না, শোনো। হ্যালো হ্যালো। The number you are trying to call. The number you are trying to call is currently switched off.
বুঝতে পারছি না, জামাইবাবুকে কেউ কিডন্যাপ করবে কেন? এখন 10 লাখ টাকা চেয়েছে, তাহলে তো টাকারই জন্য করেছে, তাই না? জানি না। ওদের দ্বিতীয় কোনো আর ফোন এসেছিল কি? না, আসেনি গো দাদা। আমি কতবার ধরে ফোন ট্রাই করছি, কিন্তু বন্ধ হয়ে আসছে। আর ফোন করবার মানে হয় না? সোজা পুলিশের কাছে চলো। না না দাদা, আমার কিন্তু এইসব ব্যাপার একদম ভালো লাগছে না। আমি কি বলছি কি, পুলিশের কাছে কি হবে? আমি বলছি কি টাকাটা দিয়ে দিই আর জামাইবাবুকে বাড়ি নিয়ে চলে আসি। জীবনটাই সবচেয়ে বড় দিদি। এতগুলো টাকা এমনি এমনি দিয়ে দেবো? বাচ্চা ছেলের হাতের মোয়া নাকি? আরে জামাইবাবু তো এত বড় কেউ নন যে কোনো গ্যাং ওনাকে নিশানা বানাবে। ওনার কোথাও একটা ভুল হচ্ছে। করবো তো কি করবো, তুমি বলো না দাদা। আরে আমি বলছি না, এটা পুলিশের ব্যাপার। তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। মিনা, তুমি স্কুল থেকে বিনয়কে নিয়ে এসো, আমরা পুলিশ স্টেশন যাব। চলো। ডেলিভারির জায়গা বলেনি? না, আমাকে কিচ্ছু বলেনি। আর ফোনও একবারই এসেছিল? হ্যাঁ, আজ সকালে। তারপর থেকে অনেকবার ফোন ট্রাই করছি, কিন্তু বন্ধ হয়ে আসছে। ফোন এখনো সুইচ অফ আসছে। কল রেকর্ডস চেয়েছি। আপনি বলছিলেন যে কাল ওঙ্কার গুপ্তর ফোন সারাদিনই সুইচ অফ ছিল। ও চার্জার নিয়ে যেতে ভুলে গেছে। না হলে সবসময় উনি ফোন করেন নাকি আপনিই করেন? ও যখন কাজে থাকে আমি ডিস্টার্ব করি না। ও রাতে একটা ফোন করে, নয়তো পরের দিন সকালে, যখন সময় পায়। তারপর আমরা শুধু খবরাখবর নিয়ে নিতাম। ওঙ্কার বাবুর ফটো? স্যার, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার জামাইবাবুকে কেউ কিডন্যাপ করবে কেন। দেখুন, আপনাদের যা করার আছে তাড়াতাড়ি করুন প্লিজ। এই কেসটা যদি কোনো নামি গ্যাংয়ের হয়, আমার জামাইবাবু প্রবলেমে আছেন। আপনি চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করার চেষ্টা করছি। ফটো পাওয়া গেছে স্যার। চতুর্বেদী, তোমার সব খোঁচরকে কাজে লাগিয়ে দাও। এটা কিডন্যাপিং কেস মনে হচ্ছে। না, ও কখনো বলেনি যে ও নালন্দায় কোথায় থাকতো। কার সাথে দেখা করতে গেছিলেন এটা তো জানেন আপনি? না, আমি ওর কাজের ব্যাপারে কোনো কথা বলতাম না। শুধু একটা ফোন আসলো আর ও বেরিয়ে গেল। A1 লিট্টি চোখার একটা ব্রাঞ্চ খুলছিলেন, এই খবরটা পাকা তো? হ্যাঁ, ও এই কথাটাই বলেছিল। হ্যাঁ সাহেব, বৌদি বলেছিল। নালন্দায় কার সাথে কথা বলতে গেছিলেন? নতুন ব্রাঞ্চ কোথায় খুলছিলেন? ওসব তো আমি জানি না সাহেব। ওমকার বাবু তেমন কিছু আমাদের বলে না। আমরা তো শুধু ওই ডেলিভারিটাই দেখাশোনা করি। ও দোকানে না থাকলে তাহলে পাড়াতে গিয়ে বসে থাকে। কেউ তো হবে যে জানে। সাহেব, ওর দুজন ভালো বন্ধু আছে, কৃষ্ণবাবু আর বিমলবাবু। আপনি সাহেব ওদের সাথে কথা বলুন। সেসব কথা তো ঠিক আছে, তোমার তো ঘাম হচ্ছে কি কারণে? সাহেব, আমাদের বাবু শুধু নিজে ভালো থাকুক। গুরুজন আমাদের, শুধু বাবুর জন্য চিন্তা হচ্ছে। ওমকারের বিজনেস খুব ভালোই চলছে স্যার, আর ও নিজের বিজনেস বাড়াতে চায়। নতুন ব্রাঞ্চ খোলার কথা বলেছে আমাদের কাছে, কিন্তু নালন্দাতে নতুন ব্রাঞ্চ ব্যাপারটা ঠিক বোঝা গেল না। যদি খোলারই হয় তো পাটনাতেই তো আরেকটা ব্রাঞ্চ খুলতে পারে। এমন কেউ আছে যে ওঙ্কার বাবুর খুব ভালো বন্ধু ছিল, যার সাথে ও সব কথা শেয়ার করতে পারতো? স্যার, আমরা তো দুজনেই আছি। এছাড়া হয়তো নন্দিনী বৌদির সঙ্গে কথা হয়। নিজের স্ত্রীকে তো সবাই সবকিছু শেয়ার করে। নিজের স্ত্রীকে তো অনেকেই অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে কিনা এটা বলা মুশকিল। কি এই নাও। বাবা আসার পরে খাবো। বাবু, বাবা এসে যাবে, আর এভাবে খাওয়াকে মানা করতে নেই। একটু খেয়ে নাও। মামি, এই লোকটা কে? বাবু, আমি তোমায় সব বলবো, কিন্তু একটু খেয়ে নাও আগে। এই নাও। কতদিন ধরে চলছিল জামাইবাবুর নালন্দা আসা যাওয়া? গত 3 মাস ধরে। এটা 8 বার ছিল। অদ্ভুত ব্যাপার, কাউকে কিছু বলেননি? নালন্দায় কোথায় ব্রাঞ্চ খুলছেন, কার সাথে ডিল করতে চলেছেন? আমি তো কিচ্ছু জানি না দাদা, কিন্তু বেশ কিছুদিন যাবত খুব অদ্ভুত রেগে রেগে থাকতো। কাজের হয়তো খুব টেনশন চলছিল। বোধহয়। দুপুর থেকেই সমস্ত খোঁচর কাজে লেগে পড়েছে স্যার, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো লিড হাতে পাইনি। ভালো করে খুঁজতে বলুন, ফোন এখনো বন্ধ। ওঙ্কারকে খোঁজার আগে যেন কিছু না হয়।
স্যার ওঙ্কারের ব্যবসা খুব ভালো চলে, প্রচুর লাভ থাকে। তার মানে বদমাশি গ্যাংয়ের মামলা হতে পারে? 10 লাখ টাকা খুব অদ্ভুত ব্যাপার নয়। স্যার অন্ধকার জগতেও খোঁজর থাকে, হতে পারে জেনে গেছিল নতুন ব্রাঞ্চ খুলছে। হতে পারে, কিন্তু দ্বিতীয়বার কোনো ফোন আসেনি। এটা বদমাশি গ্যাংয়ের কোনো স্টাইল নয়। এটা ওঙ্কার গুপ্তের কোনো পার্সোনাল অ্যাঙ্গেলের ঘটনা নয় তো? স্যার সেরকম তো কিছু মনে হচ্ছে না। যাকে জিজ্ঞেস করছিলাম বলছিল যে ওদের মধ্যে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা অনেক সময় ভালোবাসার থেকেও জন্ম নেয় সিনহা। পরিবারের লোক যে সবসময় কাছাকাছি থাকে। আসলে তো মানুষ, মনে রাখো সিনহা, লিট্টি সবসময় কম আগুনেই তৈরি হয়। ফোন রেকর্ডস এসেছে? কালকের মধ্যে চলে আসবে স্যার। ঠিক আছে, দেখি এই কেসের পেছনে আসল রংটা কি, আর রংটাই বা মেশাচ্ছে কে। মাম্মি, কে বাবাকে কিডন্যাপ করেছে তুমি তো বললে না। আর এই লোকটা কে? কেউ নয় বাবা, পুলিশ বাবাকে নিয়ে আসবে। তাড়াতাড়ি চোখ বন্ধ করে আর ঘুমিয়ে পড়ো। দাদা, দাদা আমার খুব ভয় করছে। ওদের ফোন এখন পর্যন্ত আসলো না কেন? দেখ, চিন্তা করিস না, ওনার ফোন আসবে। আবার যদি কোনো ফোন আসে, ওরা যা চাইবে যেখানে চাইবে আমাদের দিতে হবে। পুলিশের ভরসায় যদি বসে থাকি তো জানি না ওরা কি করে বসবে। না না দাদা, এরকম বলো না। ওর কিচ্ছু হবে না। আমার মন বলছে ও একদম ঠিক থাকবে, একদম ঠিক থাকবে ও। অপরাধ আর অন্যায় অবশ্যই সঠিক নয়, কিন্তু একটা পেশাও বটে। আর পেশাদারী অপরাধীদের কাজ করার একটা প্যাটার্ন থাকে, যেমন হলো তোলাবাজ বা অপহরণকারী। মুক্তিপণের প্রথম কলের পর আবারও কল করে থাকে রফা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর থেকে তাদের উদ্দেশ্যের বিষয়ে জানা যায়। কিন্তু এই কেসে প্রথম কলের পর একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা শুধু তোলাবাজদের উপরেই নয়, বরং তোলাবাজির ওপরেও প্রশ্নচিহ্ন এঁটে দিয়েছিল। সেই নীরব রাতের পর যখন নিস্তব্ধতা ভাঙে, তখন এই কেসের প্রথম চমকে দেওয়ার মতো টুইস্ট সামনে আসে। এসব আপনি কি বলছেন? এটা আমরা বলছি না, আপনার স্বামীর ফোন রেকর্ডস বলছে। আপনি বলেছিলেন 24শে অক্টোবর অর্থাৎ পরশু সকালে আপনার স্বামীর একটা ফোন এসেছিল, যার পরে উনি নালন্দায় বেরিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনুন। আপনি এক্ষুনি ফুল অ্যান্ড ফাইনাল কথা বলুন। ফোন এসে তো ছিল, আমার সামনেই কথা হয়েছিল ওর। কিন্তু ওনার ফোন রেকর্ডস অনুযায়ী 24 তারিখ সকাল, দুপুর এবং রাত্রি আপনার স্বামীর কোনো ফোন আসেইনি। আরে আমার হাতে অত ফালতু সময় নেই মিটিং করার জন্য। আচ্ছা ঠিক আছে, বলছি। কিন্তু আমি নিজে দেখেছি, শুনেছি ওদের কথা। নন্দিনী দেবী, যখন কোনো ফোন আসেইনি তখন কার সাথে কথা বলছিল আর কার জন্য করছিল? আপনার জন্য। আমরা আপনার স্বামীর লাস্ট 1 বছরে ফোন রেকর্ডস চেক করেছি, আর এই লাস্ট 1 বছরে কখনো নালন্দা যায়নি। আর ওই অপহরণকারীদের ফোন? অফার 10 লাখ টাকার বৌদি। ওই ফোনটা এসেছিল বেগুসরাই থেকে। শেষ 3 মাসে আপনার স্বামী পাটনার বাইরে গিয়েছিল, এটা তো ঠিকই, কিন্তু নালন্দা নয়, বেগুসরাই। কোথায় নালন্দা আর কোথায় বেগুসরাই? তাহলে আমাকে কেন বলতো নালন্দা যাচ্ছে? কেন বলেছিল এটা তো ওই বলতে পারবে, কিন্তু এটা ঘটনা যে কেউ না কেউ মিথ্যে কথা তো বলছেই। এখন কে বলছে, কেন বলছে, এটা তখনই প্রমাণ হবে যখন আপনার স্বামী ওঙ্কার গুপ্ত আমাদের সামনে আসবে। আপনার স্বামী এখন কোথায় এটা তো খবর পাইনি এখনো, কিন্তু খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাব আমরা। এই ওঙ্কার গুপ্তর সব কল রেকর্ড ট্র্যাক করো, ইনকামিং আউটগোয়িং সব কটা নম্বর ট্র্যাক করো, প্রত্যেকটা কলারকে জিজ্ঞাসাবাদ করো। হ্যাঁ স্যার।
এখন এটা মেনেই চলবো আমরা, এটা ওই গ্যাংই যার আসল রং অনেক মুখের রং তুলে দিতে পারে। ব্যাপারটা কি দিদি? আমাদের থেকে কিছু লুকোচ্ছিস? আমি কেন লুকোবো দাদা? আমি তো নিজে চিন্তায় আছি, আমি তো নিজেই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তোমরা আমাকে এরকম ভাবে কেন দেখছো? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওই দিন ওর ফোন এসেছিল, আমাকে বললো নালন্দায় যাচ্ছে। আর সিনহা স্যার আমাদের সমস্ত খোঁজটা খবর দিয়ে দিয়েছে। ওরা বলছে এই গোটা অঞ্চলে কেউই ওমকার গুপ্তাকে কোনোভাবেই চেনে না। ওমকারের ফোন নাম্বারের রেকর্ডস অনুযায়ীও কখনো নালন্দা যায়নি। আমাদেরও তাই মনে হয়। এখানে আমরা সমস্ত হোটেল, ধর্মশালা, লজ, সমস্ত বার সবকিছু চেক করেছি, কেউই ওমকার গুপ্তাকে কোনোভাবেই দেখেনি। আর আপনি বলছেন ও স্ত্রীর সামনে ও নালন্দার নাম নিয়েছিল? হতে পারে স্ত্রীর সামনে ও অন্য নাম নিয়েছিল, বা শহরটা হয়তো অন্য। এবার কে ভুল শুনেছে, কে ভুল বলেছে আর কে ভুল করেছে এটা বলা তো কঠিন। কিন্তু হ্যাঁ, একটা কথা তো পরিষ্কার, এটা কোনো সাধারণ অপহরণের কেস নয়। সিনহা স্যার, ওমকার গুপ্তর সাথে সাথে নন্দিনীর ফোন রেকর্ডসও দেখো, কেননা একমাত্র ওই বলছে যার স্বামী নালন্দা যেত। তাহলে এটা হতে পারে ওর স্বামী ওকে মিথ্যে বলতো, আর এটাও তো হতে পারে যে নন্দিনী আমাদের মিথ্যে বলছে। মাথা ঠান্ডা করে যেও, নালন্দায় গিয়ে সব কাজ ঠিক করে এসো। তো ঠিক আছে, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, দুপুরের মধ্যে পৌঁছে যাব। এখন পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে ওমকার গুপ্তা কি এতগুলো মাস ধরে তার স্ত্রীকে মিথ্যে কথা বলে আসছিল, নাকি নন্দিনী গুপ্তা ওমকার গুপ্তারের স্ত্রী কোনো মন গড়া কাহিনী বানাচ্ছিল। এই যে মার্কিং করেছে ওমকার গুপ্তার কল রেকর্ডসে, কি খবর পেলে এদের থেকে? স্যার, এই নাম্বারটা 4445678776, এই নাম্বার থেকে লাস্ট কল গিয়েছিল ওমকার গুপ্তার কাছে 23 অক্টোবর রাতে। স্যার, ওমকার গুপ্তা রেগুলার এই নাম্বারের টাচে ছিল। কোনো মহিলা? হ্যাঁ স্যার, কোন এক মনীষা। এই মুহূর্তে ফোন সুইচড অফ, ঘন্টাখানেকের মধ্যে রেকর্ডস চলে আসবে। আর এই যে হলুদ রঙের মার্কিংগুলো, এদের কি গল্প? সব মেন নাম্বার স্যার। মহিলা? প্রস্টিটিউট স্যার। ও, সবকটা মেয়েই বেগুসরের একটা র্যাকেটের। হ্যাঁ, কাস্টমার আছে আমার, অনেকবার এখানে এসছে। কত মেয়েদের সাথে ওঠা বসা আছে এখানে। কেন স্যার, কি হয়েছে এর? স্যার, ও শুধু বেগুসরের মেয়েদের সাথেই না, পার্টনার কলগালদের সাথেও টাচে ছিল, কিন্তু যেদিন থেকে নিখোঁজ হয়েছে কারোর সাথে যোগাযোগ নেই। বাহ, রঙিন। মানে এই গুপ্তবাবু তো একেবারে ছুপা রুস্তাম বেরোলো। আর পরিচিত লোকেরা কি বলছে? গুপ্তবাবু খুব সাদাসিধে লোক। কিন্তু আমরা তো অন্য চরিত্রই দেখতে পাচ্ছি না। নন্দিনীর ফোন রেকর্ড? স্যার, এখনো তো কিছু পাওয়া যায়নি, তবে স্ক্যানিং চলছে। স্ক্যানিং করো, খুব ভালো করে স্ক্যান করো। যদি স্বামীর দুটো চরিত্র সামনে আসতে পারে, তাহলে স্ত্রীরও দুটো চরিত্র থাকতে পারে। একটা ওই ভয় পেয়ে থাকা যে কমপ্লেন লিখতে এসেছিল, আর দ্বিতীয়টা হলো যে স্বামীর এই চরিত্র সম্পর্কে সবকিছু জানতো, আর এই কমপ্লেন লেখানোর আগে একটা অন্য রঙই দেখিয়ে দিল। স্যার, তো আপনি বলতে চাইছেন যে ওমকারের আরেকটা চেহারার কথা নন্দিনী দেবী জানতো, আর উনি কিছু করেছেন? হতে পারে। আর ও কিছু করে দেবার পর আগের ওই ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। কিন্তু স্যার, ওই মনীষা চন্দ্রও তো রয়েছে, ওমকারের খুব কাছের লোক বলে মনে হচ্ছে, আর ও থাকেও বেগুসরাইতে। নিখোঁজ হওয়ার এক রাত্রির আগে শেষ কলটা ওরই এসেছিল। গুপ্তাবাবুর প্রচুর কথা হতো এই মনীষার সাথে। স্যার, ঘন্টাখানেকের মধ্যেই আমাদের কাছে সব কল ডিটেলস চলে আসবে। আসতে দাও, সব চেহারাগুলো পরিষ্কার করে আসতে দাও। ক্রাইম গ্যাং এই রঙের পেছনেই আটকে আছে। Number you are trying to call is currently The number you are trying to call is currently switched off.
মা, বাবা কবে আসবে? আসবে বাবা, আসবে। নমস্কার বৌদি, এটা আগের দিনের কালেকশন আছে, এর মধ্যে হিসেবটাও লিখে দিয়েছি আমি। ওমকারবাবুর কোনো খবর পেলেন বৌদি? আমি আসছি। হ্যাঁ সিনহা, পেয়ে গেছি। এখন মনীষার নাম্বারের অ্যাপ্লিকেশন ফর্ম চাই আমার, ফটো আর অ্যাড্রেসের সাথে। চৌহান, কানেকশন ফর্ম আর রেকর্ডে অ্যাড্রেস একই আছে, মনে তো হয় না জাল। একটু কনফার্ম করে জানাও। এই মহিলাকে কি আপনি চেনেন? এই তো মনীষা, সপ্তাহখানেক আগে আমাদের বাড়ির পাশেই থাকতো। আবার নতুন কি ঘটালো? আগেও কি কিছু করেছিল? এটা বলুন যে কি করেনি। ও এক নম্বরে নির্লজ্জ মহিলা। ও অল্প বয়সী ছেলে দেখলেই তাকে ঠকাবার চেষ্টা করে। তোমার নাম অজয় তো? হ্যাঁ। অনেকক্ষণ ধরে দেখছো আমাকে? হ্যাঁ, না তো ওই আমি দেখছিলাম না। হ্যাঁ, তুমি দেখছিলে না, আমাকে তো মাপছিলে, তাই না? না, সেরকম কোনো ব্যাপার নেই। সেরকম কোনো ব্যাপার নেই আমার মধ্যে। যাক, আমার সাথে চলো, কিছু দরকারি কথা বলার আছে। আরে এসো, অত ভাবছো কেন? চলো। সুপার লজে গেছো কখনো? আগে যাইনি কখনো। তাহলে চলো, আমি নিয়ে যাচ্ছি। বেশ দারুণ জায়গা ওটা। সমস্ত পাড়ার লোকেরা ওকে ঘেন্না করে। একাই থাকতো কি ও? না স্যার, ও স্বামী আছে ওর সঙ্গে। ওই না থাকার মতন। বেচারা খুবই অসুস্থ, রাত দিন শুয়ে থাকে আর ওর জন্য অপেক্ষা করে। মনে হয় এই বেচারাকে সঙ্গে করেই নিয়ে গেছে। কোথায়? আমি কি করে জানবো ওর খবর? ভালো হয়েছে চলে গেছে, এই পাড়াটাকে খুব খারাপ করে দিচ্ছিল। আচ্ছা, ওই মহিলা বা ওর স্বামীর কোনো আত্মীয়কে চেনেন? আমি ওর আত্মীয় স্বজনের খবর কি করে জানবো? ওর স্বামী 2 বছর আগে ভালো বিজনেস করতো, ভালোই চলছিল। কিসের বিজনেস? তা তো আমি জানি না। এখানে ওরা 2 বছর আগে এসেছে, এখানে ওরা ভাড়া থাকতো। তার আগে কোথায় ছিল এটা আমায় জিজ্ঞেস করবেন। স্যার, মনীষা চন্দ্রের ব্যাপারে বিশেষ কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই মনীষা চন্দ্রই হয়তো আমাদের কাছে বিশেষ খবর। কেননা নিখোঁজ হওয়ার আগের দিন রাত্রে ওঙ্কার বাবুর এর সাথেই কথা হয়। স্যার, বেগুসরায়ের ওর প্রতিবেশী বলছিল যে মনীষা বিবাহিত, স্বামী অসুস্থ আর চালচলন সুবিধের নয়। হ্যাঁ, তো ওঙ্কার বাবু কোথাকার সাদাসিধে মানুষ। আমি একে চিনি না। কে মনীষা চন্দ্রা? আপনার স্বামী দিনে 6 বার কথা বলতো এই মনীষা চন্দ্রার সাথে।
আমি একে চিনি না। ঠিক বলছেন তো নন্দিনী দেবী? আজ্ঞে। অনেক দিনের বন্ধু না আপনাদের ওঙ্কার বাবুর সাথে? তা তো নিশ্চয়ই, কিন্তু ওমকার আমাদের এর ব্যাপারে কখনো বলেনি কিছু। স্যার নাম অবধি বলেনি কখনো। আর ওই 1 ডজন কল গার্ল? কি স্যার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ও খুবই সহজ সরল একজন মানুষ, এরকমটাও কখনো করবে না। কিন্তু আমাদের সামনে তো একটা অন্য ছবি আসছে। হয় আপনাদের বন্ধুত্বের মধ্যে কোনো খাদ ছিল, আর না হলে আপনারা কিছু একটা লুকোচ্ছেন। স্যার, আমরা একেবারে সত্যি কথা বলছি। ওমকারের ব্যাপারে আমরাও প্রথমবারই শুনছি। আচ্ছা, আপনাদের এই বন্ধু শেষ 3 মাস ধরে বেগুসরাই যাতায়াত করছিল, এই ব্যাপারে কিছু জানেন আপনারা? স্যার, ওই বেগুসরাই তো ওমকার আমাদের সাথেই গেছিল। তা ধরুন প্রায় 3 মাস আগে। বেগুসরাই আমার একটা দরকারি কাজ ছিল, তা প্রথমে আমি ওকে জিজ্ঞেস করি, তারপর ওমকারকে জিজ্ঞেস করি। চল না একবার, 3 দিন ঘুরে ঘাড়ে চলে আসবি। আরে ভাই, দোকান ছেড়ে কি করে যাব? আবে আর দিলীপ তো আছে। আর শোন, বেগুসরাই একটা নতুন জায়গা দেখে নিয়ে নতুন ব্রাঞ্চ খুলে দে, ভালো চলবে। আরে কেন নাটক করছিস ভাই, চল না, হেবি মজা হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। স্যার 3 দিন ওখানে ছিলাম, তারপর ফিরে আসি। মনীষা চন্দ্র বেগুসরায় দিব্যানগর এলাকাতে থাকে, আপনাদের কাজ ওই এলাকাতেই ছিল? না না স্যার, আমরা তো বিকাশগিরি হোটেলে ছিলাম, আর আমাদের যে মিটিংটা ছিল সেটা গান্ধীমার্গ এলাকায় ছিল। তখন আমার মনে পড়েনি স্যার, কিন্তু এখন আপনি বললেন না তাই মনে পড়ল। ওমকার গেছিল কিন্তু কৃষ্ণদাদার বিমলের সঙ্গে বেগুসরাই। বেগুসরাই প্রথমবার গিয়েছিলেন উনি? আমি জানি না স্যার। আর এখন তো এই সব শুনে আমার মনে হচ্ছে যে আমি কিচ্ছু জানি না। আমি তো এটাও বুঝতে পারছি না যে যখন বেগুসরাই যেত তখন আমাকে নালন্দা কেন বলতো। না স্যার, আমি তো আমার সাহেবের সাথে আগে কখনো দেখিনি। দেখো দিলীপ, যদি কিছু জানো না এক্ষুনি বলে দাও, না হলে পরে যখন ধোলাই দেবো সব মুখ থেকে বেরোবে। না না স্যার, আমি সত্যি বলছি, আমি এই মেম সাহেবকে প্রথমবার দেখছি, আর এর আগে আমি তো কখনো নামই শুনিনি। না সিনা, এটা কোনো বদমাশি গ্যাংয়ের কাজ মনে হচ্ছে না, অন্য কোনো ঘটনা মনে হয়। হ্যাঁ স্যার, মনে হচ্ছে পারিবারিক ব্যাপার, আর অনেকেই যুক্ত, কিন্তু এই নন্দিনীর ব্যাপারে জানা যাচ্ছে না কিছু। নন্দিনীকে আমরা সেফ লিস্টে রাখতে পারি। প্রথম কথা হলো, কেউ কাউকে এত তাড়াতাড়ি সরিয়ে দেবে এটা মুশকিল আছে। আর দ্বিতীয় কথা, যদি কিছু করেও থাকে নিজে নিজেই আমাদের কাছে এসে কমপ্লেন কেন করতে যাবে? আর স্যার এই মনীষা চন্দ্রা? হ্যাঁ, মনীষা চন্দ্রা, এই মহিলা আর তার অসুস্থ স্বামীর ওঙ্কার গুপ্তর নিখোঁজ হওয়ার পেছনে একটা জোরদার কানেকশন আছে। কিন্তু স্যার, মনীষা আর ওর অসুস্থ স্বামী ওরাও বেপাত্তা। হয় নিখোঁজ, নয়তো নিজেরাই গা ঢাকা দিয়েছে। খোঁজো ওদের সিনা, যত কানেকশন আছে কাজে লাগাও। যার যার সাথে মনীষার একবারও কথা হয়েছে তাকেও তুলে আনো। কেউ না কেউ তো নিশ্চয়ই জানবে যে কোথায় লুকিয়ে বসে আছে। একে ধরতে পারলেই বোঝা যাবে আসল অপরাধীটা কে। এবার পুলিশের সমস্ত ফোকাস মনীষা চন্দ্রকে খুঁজে বের করার উপর পড়ল। আর এই অপারেশন চলাকালীন এই কেসের আরো একটা টুইস্ট সামনে আসে। একটা খবর ছিল, কাউকে হত্যা করার নির্দেশ ছিল। এবার পুলিশ লেগে পড়ল এই হত্যাকে আটকাতে, আর শুরু হলো ইঁদুর বেড়ালের খেলা। The number you have called is currently switched off. Please try again later. Thank you. স্যার, ও প্রকাশ মিশ্র মনীষার সাথে রেগুলার টাচে ছিল। কতটা রেগুলার? যতটা ওঙ্কার গুপ্তা ছিল তার থেকে আরো বেশি। কালও মনীষাকে ফোন করেছিল, কিন্তু এখন ওর ফোন সুইচ অফ। খোঁজ করো, এও আবার নিখোঁজ নয় তো? স্যার, প্রকাশ মিশ্র? হ্যাঁ বলুন। এর মধ্যে তো নাম আছে আর অ্যাড্রেসও। হ্যাঁ, নাম তো, অ্যাড্রেসও এটাই। আর কানেকশন ফর্মেও তোর ফটো আছে, আর এটাই অ্যাড্রেস। হ্যাঁ, ফটোটাও আমার তো। তাহলে যাওয়া যাক। কোথায়? আগে পাটনা, তারপর লকআপে, তারপর দেখা যাবে।
তোকে কিভাবে খাতির করা যায়। চল। কি বলছেন এটা? হ্যাঁ, অপহরণ, 10 লাখ টাকার হুমকি যা ওঙ্কার গুপ্তর নামে চাওয়া হয়েছিল। আমি তো আপনাকে বলেছি স্যার, আমি কোনো ওঙ্কার গুপ্তাকে চিনি না, আর না কোনো মনীষা নামের মহিলাকে আমি চিনি। আমি ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি করি, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। সালা, 1 বছর ধরে তুমি মনীষা চন্দ্রর সঙ্গে কথা বলছো, আর ওঙ্কার গুপ্তা নিখোঁজ হবার পর তুমি রেগুলার ওর সঙ্গে টাচে আছো। বল বল, কোথায় মনীষা চন্দ্রা, কোথায় ওঙ্কার গুপ্তা, বল। আরে বলছি তো আমি 50 বার ধরে, আপনি তো শুনছেনই না, আর শুনলেও আপনি মানতেই চাইছেন না। ওই ফর্মের নাম আমার, অ্যাড্রেসও আমার, ফটো আমার, কিন্তু এই নাম্বারটা আমার নয় স্যার। হয়তো ঠিকই বলছে সিনহা, ওই লোকটা গত 8 বছর ধরে কোনো ইলেকট্রিক্যাল কোম্পানিতে কাজ করে। 3টে রেকর্ড আছে। ও ছবি নিয়ে মনীষার এলাকায় গিয়ে আমি দেখিয়েছি সবাইকে, ওকে কেউ চেনে না। আর ফোন রেকর্ডও চেক করেছিলে? যে নাম্বারটা এই লোকটা ইউজ করছে, যে নাম্বারটা থেকে মনীষার কাছে ফোন আসে, দুটো নাম্বার এক নয়। আর IMEI নাম্বারও আমি চেক করেছি। সিনহা, হয়তো আমরা ভুল লোককে তুলে এনেছি। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি এই প্রকাশ মিশ্রকে, কিন্তু সিনহা, যে নাম্বারটা এই লোকটার নামে নেওয়া হয়েছে, যেটাতে মনীষার সঙ্গে রেগুলার কথা হতো, ওই নাম্বারটাকে আর মনীষার নাম্বারকে ট্যাপিংয়ে দিয়ে দাও। হ্যাঁ, প্যাচ তো করে দিয়েছি, এবার এটাই দেখার নাম্বারটা অন হয় কিনা। রফিক, 5 দিন হয়ে গেছে ওঙ্কার গুপ্তা কেসে 1 পাও এগোতে পারিনি আমরা। এখন আমাদের হাতে 2টো নাম্বার আছে, এক মনীষা চন্দ্রার আর দ্বিতীয় এই নকল প্রকাশ মিস্টার, যেখানে আশা আছে। মা, বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমাদেরকে বাবার ভালো লাগতো না? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। নালন্দায় গিয়ে সব কাজ ছেড়ে এসো। হ্যাঁ সিনা, লাইন অন হয়েছে। তাড়াতাড়ি ট্রেস করো রফিক। হ্যাঁ বলো। বড্ড বেশি ঝামেলা করছে, মেরে ফেলে ওকে। ঠিক আছে, করে দেবো। আজকেই নিয়ে যাবো আর শুইয়ে দেবো। ফোন করবে আমাকে সব হয়ে যাওয়ার পর। হ্যাঁ রফিক স্যার, 2টো নাম্বারের লোকেশন একই জায়গাতেই দেখাচ্ছে, আর 2টো নাম্বারই আবার সুইচড অফ। The number you have called is currently switched off. বেগুসরাই পুলিশকে রেড অ্যালার্ট দাও, ওদের বলো চারিদিকে ঘিরে রাখতে। মনে হচ্ছে কেউ মারা যেতে পারে, আর এটা ওঙ্কার গুপ্ত হতে পারে। এখন যে প্রকাশের নামে নাম্বারটা ইউজ করছে ওর সম্পর্কে আমরা কিছুই জানি না। বেগুসরাই পুলিশকে বলো মনীষা চন্দ্রকে খুঁজতে। যদি এটা মার্ডার করার প্ল্যান হয়, তাহলে যে করেই হোক এই মার্ডারকে আমাদের আটকাতেই হবে। স্যার,
কাউকে খুন করার পরিকল্পনা ছিল, কেউ ছুরি মারতে চলেছিল, কিন্তু তার রিমোট কন্ট্রোল কার হাতে ছিল? এই খেলার খেলোয়াড় কে ছিল? শুরুতে তো এটা তোলাবাজির কেস বলে মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছিল যে আসল বিষয়টা অন্য কিছু। তোলাবাজি থেকে সরে এসে এটা এমন একটা রূপ নিয়েছিল যা কুয়াশার রহস্য হয়ে ওমকার গুপ্তার হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ার রহস্যকে আরো গভীর করে তুলেছিল। এই কেসে ভিন্ন ভিন্ন রঙের মুখোশ পরা এবং পরানো হচ্ছিল। যা ঘটে চলেছিল তার উদ্দেশ্য সেই সব কিছু থেকে আলাদা ছিল, কিন্তু এই মুহূর্তে একটা প্রাণ বাজি রাখা ছিল। পুলিশ টিম ইঙ্গিত তো পেয়েছিল ঠিকই, তাদের দরজায় করাঘাত তো হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ কি এই খুনটা আটকাতে পারবে? এই কেসের সমাধান কি এই খুন আটকানোর মধ্যে ছিল? এই কাহিনীর আসল রংটা কি ছিল? এটা আমরা জানবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।